হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলেই অনেক অনেক ভালো আছো। আমার আরেকটি নতুন ব্লগ ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো আজকের ব্লগটি ছিল মা বাবাকে নিয়ে একটু কুচবিহারে ঘুরতে যাব, মানে কুচবিহার রাজবাড়ি আর মদনমোহন মন্দিরটা দর্শন করাতে নিয়ে যাব ওই নিয়ে। তো সকাল সকাল রান্নাবান্না করে খেয়ে দিয়ে আমরা রেডি হয়ে পড়েছি। এখন বাজে বেলা 1টা, আর এখন যদি আমরা বেরোই 2টোর মধ্যে আমরা পৌঁছে যেতে পারবো। এতে করে আমরা মদনমোহন বাড়িটাও দেখে মানে মদনমোহন মন্দিরটাও দেখে আসতে পারবো কুচবিহার রাজবাড়ির সাথে সাথে। তো এখানে যাচ্ছি আমি, আমার শাশুড়ি মা, আমার মা বাবা। আমার শ্বশুরমশাইয়েরও যাবার কথা ছিল, কিন্তু তার একটু ব্যস্ততার কারণে তিনি আর যেতে পারবে না। তো এই তো আমরা বেরিয়ে পড়েছি। আমরা মানে আমাদের গাড়ি ছেড়েছিল বাড়ির থেকে প্রায় 1:10-15 মিনিটে, আর আমাদের পৌঁছতে পৌঁছতে প্রায় 2টোর কাছাকাছি হয়ে গিয়েছিল। কোথায় যাচ্ছি? রাসমেলা। ওখানে গিয়ে কি দেখবে জানো তো, আমার মা বাবার একসাথে আসার উদ্দেশ্য একটাই, কুচবিহার রাসমেলা। কিন্তু এবার আর কুচবিহার রাসমেলাটা তেমন খুব একটা দিন, মানে বেশি দিন থাকেনি আর কি, যদিও। তো ওই জন্য মা বাবার আর কুচবিহার রাসমেলাটা দেখা হলো না, কারণ বাবার প্রচণ্ড ব্যস্ততার মধ্যে বাবা টাইম বের করে আসতেই পারে না। আর যদিও আসে, হয় বাবা আসে না হয় ভাই আসে, কারণ মার তেমন আসা হয় না, যেহেতু আমাদের বাড়িতে আমরা 3জন। তো বাবা আসলে মাও যদি চলে আসে, ভাইয়ের রান্নাবান্না করতে অনেক ঝামেলা, ও তেমন খুব একটা পারে না, আমার ভাই অনেকটাই ছোট। তো ওই জন্য মার তেমন আসা হয় না। তো এবার খুব কষ্টে বাবা মাত্র 2 দিন হাতে টাইম নিয়ে এসেছে। তো ভাবলাম এবার আর মিস করলে হবে না, এবার মা বাবাকে ঘোরাতেই হবে। আর কিছু না হলেও কুচবিহার রাজবাড়িটা তো ঘোরাবই। তো যাই হোক, সেই মতো করে আমরা চলে এসেছি কুচবিহার রাজবাড়িতে। এই হলো আমাদের কুচবিহার রাজবাড়ি। সামনে যিনি, উনি আমার শাশুড়ি মা। তো দেখো, এখানে আমার মেয়ে একদম পুরো ঘুমিয়ে পড়েছিল। ও সেই চোখে ঘুম। মামা ওঠো 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 ওঠো। যেহেতু আমার মেয়ের এটা ঘুমের টাইম, কারণ 2-2:30টার দিকে আমার মেয়ে ঘুমিয়ে পড়ে, তো ওই জন্য আস্তে আস্তে এই গাড়িতেই ঘুমিয়ে পড়েছিল। ওর খাবার আমরা সাথেই এনেছিলাম। তো এখানে আমি কি দেখাচ্ছি বলো তো? এখানে দেখাচ্ছি আমি আমার মায়ের ব্যাগ, মানে আমি কোথাও গেলে মায়ের ব্যাগটা আমি ক্যারি করি। আর আমার নিজের ব্যাগ তো থাকবেই, সাথে সাথে আমি আমার মায়ের ব্যাগটাও ক্যারি করি, ভালো লাগে আমার কাছে খুব। তো যাই হোক, এই হলো কুচবিহার রাজবাড়ি। জানো তো, ভেবেছিলাম ভিতরে গিয়ে না সবটাই তোমাদের সাথে শেয়ার করবো ছোটো ছোটো ভিডিও করে, কিন্তু না, ভিতরে ঢুকে না ভিডিও করতে দিচ্ছিল না। যারা যারা ভিডিও করছিল তারা সবাই লুকিয়ে লুকিয়ে করছিল, আর আমিও একটু লুকিয়ে লুকিয়ে করেছি। খুব একটা তেমন সবটাই আমি ভিডিওতে তুলতে পারিনি আর কি। তো যেটুকু তুলেছি সবটাই লুকিয়ে লুকিয়ে, কারণ সিকিউরিটি গার্ড ছিল প্রচুর। তো এটা হলো রাজবাড়ির ভিতরটা। আর তোমরা যারা রাজবাড়িতে আসবে, এটাই তোমাদের সবার প্রথমে চোখে পড়বে। আশেপাশের দেয়ালে অনেক ফটো লাগানো আছে, আর তার নিচে জরুরি তথ্য, যেমন রাজার কি নাম, তার ছেলে মেয়ে, তার সমস্ত ফ্যামিলির মানে জরুরি তথ্য নিচে লেখা আছে। তো আমি ভাবছিলাম কাছে গিয়ে একটু ভিডিও করব, কিন্তু সেটা সম্ভব হয়নি, আমি দূর থেকে ভিডিওটা করেছি। আর রাজবাড়ির ভেতরে যে সমস্ত দরজা খোলা হয়েছে, সেই দরজা মানে সেই রুমগুলোর ভিতরে গিয়ে তো ভিডিও একদমই অ্যালাউ নেই। তবে এর আগে জানো তো, আমি যখন 5 বছর কি 4 বছর আগে এসেছিলাম আমার বরের সাথে, তখন কিন্তু রাজবাড়িতে অনেক কটা দরজা খোলা ছিল। এখন না, রাজবাড়িতে মাত্র 2টো দরজা খোলা, বাদবাকি ওই দিকটা টোটালি তালা বন্ধ, যাই না কেন। তো সেবার যখন এসেছিলাম, সেবার আমি অনেক ফটো ভিডিও করেছিলাম, তখন আর ফটো ভিডিও করতে মানে কোনো বারণ ছিল না। এবার দেখি সমস্তটাই বারণ করে দিয়েছে, ফটো ভিডিও করা যাবে না ভেতরে। তো ওই জন্য রাজবাড়ির মানে বারান্দা দিয়ে যখন হাঁটছিলাম আমরা, তখনই আমি টুকটুক করে ভিডিওগুলো করছিলাম। এর আগে যখন এসেছিলাম তখন ওই সমস্ত দরজা যেগুলো খোলা ছিল, সেগুলোর ফটো আমার কাছে আছে। যদি আমি গ্যালারিতে খুঁজে পাই, তবে অবশ্যই আমি পোস্ট করে দিব, তোমরা দেখে নিও। আর তোমরা যারা যারা দেখেছো তারা তো দেখেইছো, মানে এখন হয়তো যারা যারা আসবে তারা ওই সমস্ত ফটো, মানে ওই সমস্ত জিনিসগুলো দেখতে পাবে না, কারণ টোটাল সেই সমস্ত দরজাগুলো বন্ধ করা। সে দরজাগুলোর মধ্যে ছিল, মানে ওই রুমগুলোর মধ্যে ছিল রাজা কোন দেবীকে পুজো করতো, রাজার পোশাক আশাক, রাজার জুতো, মানে অনেক অনেক জিনিস ছিল। আর এখন শুধু আছে রাজার কিছু অ্যাচিভমেন্ট আর বন্দুক, অস্ত্র শস্ত্র, সেগুলোই আছে। তো যাই হোক, তো যেহেতু আমরা ভেতরটা ভিডিও করতে পারছিলাম না, মানে ভেতরে রুমের ভিতরে ঢুকে, ওই জন্য আমরা ব্যালকনি দিয়ে যেটুকু সম্ভব রাজার বারান্দা, মানে রাজবাড়ির বারান্দা দিয়ে
হাঁটতে হাঁটতে যেটুকু সম্ভব সেটুকু ভিডিও করছিলাম। আর এখানে দেখো একটা জানলা একটুখানি খোলা ছিল, আমি জানলার ভেতর থেকে হাত দিয়ে সেই ভিডিওটা করেছিলাম, ভেতরের এন্টায়ারটা আর কি তুলেছিলাম। তো এখন চলে যাচ্ছি নিচে, মানে ওপরে দরজা ছিল, তো ওপরে যে রুমগুলো ছিল সেগুলো খোলা হয়েছে, নিচে রুম আছে কিনা সেগুলো সঠিক আমার জানা নেই। তো এই তো আমার মানে আমাদের রাজবাড়ি ঘোরা শেষ। এখন যাব আমরা মদনমোহন মন্দিরের উদ্দেশ্যে। তো মদনমোহন মন্দিরের ভিডিওটা যদি আমি এই ভিডিওতে জুড়ে দিই তাহলে ভিডিওটা অনেক বেশি লম্বা হয়ে যাবে, আবার তোমাদের দেখতে বোরও লাগতে পারে। তো হয়তো তোমরা আমার টোটাল ভিডিওটা দেখবে না। তো ভেবেছি এই ভিডিওতে শুধু রাজবাড়ির ব্লগটা শেয়ার করি, পরের ভিডিওতে মদনমোহন মন্দির যে ঘুরতে গিয়েছিলাম সেই ভিডিওটা পরের ভিডিওতে, মানে সেই ভিডিওগুলো পরের ব্লগে আমি শেয়ার করে দিব। জানো তো, হয়তো এটা আমাদের প্রত্যেকেরই প্রবলেম যে আমাদের বাড়ির আশেপাশে যদি কোনো দেখার মতো জিনিস থেকে থাকে বা প্রাচীন কোনো ঐতিহ্যবাহী জিনিস থেকে থাকে, সেগুলোকে আমরা খুব বেশি একটা গুরুত্ব দিয়ে থাকি না। আবার ওইদিকে আমরা বাইরে বাইরে যাই প্রাচীন ঐতিহ্যবাহী জিনিস দেখার জন্য। যেমন ধরো এই কুচবিহার রাজবাড়িটার কথাই বলছি, আমাদের বাড়ি থেকে কিন্তু খুব একটা বেশি দূর না, তারপরও আমাদের খুব একটা বেশি আসা হয় না। আবার এই কুচবিহার রাজবাড়িতে কিন্তু অনেক দূর দূর থেকে মানুষ আছে, অথচ আমাদের বাড়ির এত কাছে হওয়ার পরেও আমাদের খুব একটা বেশি এই রাজবাড়িতে আসা হয় না। এখন তোমরা যারা ক্যামেরার সামনে যে সমস্ত লোকজনকে দেখতে পাচ্ছ তারা কিন্তু এসেছিল মালদা থেকে। আবার যখন আমরা রাজবাড়িতে প্রবেশ করি আর কি, তখনও দেখছিলাম যে অনেক স্টুডেন্ট এসেছে তাদের এডুকেশন পারপাসে। তো যাই হোক, আজকের আমার এই ছোট্ট ব্লগটি এই পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর এরপরে যখন আমরা মদনমোহন বাড়ি ঘুরতে গিয়েছিলাম সেই ভিডিওগুলো আমি পরের ব্লগে আপলোড করব। তো চলো, টাটা।